শিয়ালদহ থেকে শান্তিপুর আসার আগের স্টেশন বাতনা থেকে আগে হল্ট থাকলেও বর্তমানে পূর্ণাঙ্গ স্টেশনের রূপ পেয়েছে। সেখানে আপ এবং ডাউনের ট্রেন বাদে দাঁড়ায় প্রায় সবকটি, রয়েছে টিকিট কাউন্টারও। তবে অটোমেটিক ভেন্ডিং মেশিন কিংবা ম্যানুয়াল টিকিট দেওয়ার ব্যবস্থা কোনোটাই নেই। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, তারিখবিহীন কিছু নির্দিষ্ট টিকিট বৈধভাবেই রেলকর্মীরা ওই টিকিট কাউন্টার থেকে দিয়ে থাকেন। শিয়ালদহ যাওয়ার ব্যারাকপুর, নৈহাটি, চাকদা এই ধরনের কয়েকটি স্টেশন পর্যন্ত যাওয়ার টিকিট রয়েছে। ভাড়ার অন্যতম অনুসারে, অর্থাৎ নৈহাটি যেতে যে ভাড়া লাগে, ওই একই ভাড়াতে পরবর্তী 2-3 স্টেশন পৌঁছাতে যদি ভাড়ার স্ল্যাব থাকে শিয়ালদহ যাওয়ার ব্যারাকপুর, নৈহাটি, চাকদা এই ধরনের কয়েকটি স্টেশন পর্যন্ত যাওয়ার টিকিট রয়েছে ভাড়ার তারতম্য অনুসারে। অর্থাৎ নৈহাটি যেতে যে ভাড়া লাগে, ওই একই ভাড়াতে পরবর্তী 2-3 স্টেশন পৌঁছাতে যদি একই ভাড়ার স্ল্যাব থাকে, তাহলে সকলকেই ওই নৈহাটিরই টিকিট দেওয়া হয়। তবে সেক্ষেত্রে টিকিটের তারিখ উল্লেখ না থাকলেও বাতনা স্টেশন থেকে একটি স্টাম্প মেরে দেওয়া হয় যেখানে তারিখ উল্লেখ থাকে। এ বিষয় নিয়ে একাধিকবার যাত্রীরা বিতর্কে জড়িয়েছেন টিকিট পরীক্ষকদের সাথে। এ বিষয়ে কে কি বলেছেন শোনাবো আপনাদের। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. হবিপুর, ফুলিয়া, রানাঘাট যাওয়ার টিকিট পাওয়া যাচ্ছে না। মানুষের ইচ্ছা থাকলেও টিকিট কাটতে পারছে না। স্টেশনে গিয়ে চেকার ধরছে, তাদের ফাইন দিয়ে বাড়ি আসতে হচ্ছে। এনাদেরকে বললে এনারা বলছেন আগে শান্তিপুরকে টিকিট পাওয়া যাচ্ছে না। কতটা অসুবিধার মধ্যে পড়ছে? অসুবিধে আমাদের টিকিট, বিনা টিকিটে আমরা যে ট্রেনে উঠছি, আমাদের তো চেকারে ধরছে, আমাদের ফাইন তো দিতে যাচ্ছে, তার সাথে সাথে আমাদের একটা যে হ্যারাসমেন্ট, মান সম্মান হানি, এগুলো তো আমাদের হচ্ছেই। তার ইনা তো সেটা তো আর ইনি বলছেন না, সেটা আমাদের ফিল করতে হচ্ছে। গোপালনগর যাবেন, অনেক সময় বনগাঁ টিকিট দিতে দেওয়া হচ্ছে। হ্যাঁ হচ্ছে, বেশি টাকা দিয়ে টিকিট। তারপরে আর একটা না, বেশি টাকার অভিযোগ নেই। তবে আর একটা হচ্ছে যে উনি সব ট্রেন যে যখন ট্রেন টেন দাঁড়ায়, সব টাইমে উনি কাউন্টার খোলা রাখেন। আচ্ছা, তালা মেরে চলে যান। হ্যাঁ, এবার এই অসুবিধাগুলো আমাদের এখানে অসুবিধা হচ্ছে। এই ব্যাপারে জানিয়েছেন কাউকে? জানিয়েছি বলতে আমাদের এখানে যে ওই যাত্রী সুরক্ষা আছে, ওদেরকে বলা হয়েছে, ওরা বলেছে। আর আপনাদের যে দায়িত্বে আছে বুকিং কাউন্টারে, সত্যব্রত বাবু, উনি তো এখানকারই লোক। হ্যাঁ, উনি এখানকার বলেছেন। এবার ওনার এখানকার আমাদের যে যাত্রী সুরক্ষা কমিটি আছে, ওনারকে বলা হয়েছে, ওনারা সেটা দেখবে। আচ্ছা, আপনি টিকিট কাটতে গেছিলেন আজকে? আমি আজকে যাইনি, আমি গতকাল গেছিলাম। হ্যাঁ, গেছিলেন। এবার বললো শান্তিপুরতে টিকিট পাওয়া যাচ্ছে না। আপনার নাম আপনি বলবেন? আপনার নাম? সোমনাথ ঘোষ। সঠিক জায়গার সঠিক টিকিটটা পাওয়া যায় না। যেমন আমি যাব চাকদায়, হয়তো আমাকে কল্যাণী কিনতে হচ্ছে। আমি যাব বাগুইহাটি, কি আমাকে শিয়ালদা পাচ্ছি, পরেরটুকু আমি আর পাচ্ছি। এইরকম সমস্যাগুলো লেগে থাকে। আর সমস্ত ট্রেনের যে ট্রেনগুলো এখানে দাঁড়ায়, সেই টাইমের কাউন্টার খোলা থাকে না। বিশেষ করে সন্ধ্যার দিক 7টা-8টা, ভোরবেলার দিকে যে ট্রেনগুলো আসে, সেইগুলো সেই সময় টিকিটটা প্যাসেঞ্জাররা পায়। টিকিট মানুষ পাচ্ছেন না। যাত্রী আমি নিজে আজ ফুলিয়া যাচ্ছিলাম, টিকিট পাইনি, বিনা টিকিটে ফুলিয়াতে গেছে। মানে নিত্যযাত্রী আপনারা? হ্যাঁ, এই যে ট্রেনের মধ্যে যদি আপনাকে ফাইন করতো, তাহলে কি বলতেন? বলতো যে টিকিট পাইনি কাউন্টার, এর বেশি আর বলা যায়। ফাইন তো হতোই। এবং আমার সামনে একজন ভদ্র মহিলা রানাঘাট গেল, সে টিকিট পায়নি। কজন ছিল তারা? একটা বাচ্চা ছিল, উনি ছিল। আচ্ছা। এবং বারবার রিকোয়েস্ট করতে, আমি রানাঘাট গেলে ধরবে, আমার পাশেই ছিল, টিকিট দিতে পারিনি। এরকম কি মাঝে মধ্যেই হচ্ছে? এরকম মাঝে মধ্যে হয়। কি চাইছেন আপনারা? আমরা চাই মানে সঠিকভাবে টিকিটটা আমরা পাই, এবং সমস্ত ট্রেনগুলো যাতে স্টপেজ দেয় তার একটা ব্যবস্থা হোক, এবং নির্দিষ্ট জায়গার টিকিটটা। এখানে অন্য পরিষেবা ঠিক আছে? জল, পানীয় জল মোটামুটি, হয়তো কোনো সময় অসুবিধা হলে বললে ওটা। এখানে কি প্রত্যেকটা ট্রেনে দাঁড়ায়? না, কিছু ট্রেন বাকি আছে, এখনো সব ট্রেন দাঁড়ায়। আচ্ছা, তো এইখানকার তো বাসিন্দাই তো আপনাদের দায়িত্বে আছে টিকিট কাউন্টারে। কি নাম ওনার? সত্যপ্রিয় দাস। তা ওনাকেও বলেছেন যে? হ্যাঁ বলছি, কিন্তু ওনার বয়স হয়েছে, বলছে আমি করতে পারছি না। তো আপনারা কি চাইছেন?
আমরা চাইছি যে রেগুলারিটি হোক, টিকিট সঠিক সঠিক জায়গার টিকিট পাই এবং সঠিক সময়ে পাই, সব ট্রেনের টিকিটগুলো আমরা পাই। আচ্ছা, বেশি টাকা দিয়ে টিকিট নেওয়ার একটা কীরকম আমি চাকদা যাবো, চাকদার টিকিটই কল্যাণী, তাহলে কল্যাণীর টিকিট কাটতে গেলে হয়তো 2-5 টাকা বেশি লাগবে, টিকিটের দাম তো কম নিতে পারছে। শান্তিপুর শাখা রেলযাত্রীর মাধ্যমে জানানো হয় সব, কিন্তু তার কোনো কাজ হয়নি, সেরকম ওই কাজ হচ্ছে না। কি নাম আপনার? পলাশচন্দ্র, স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, প্রতিদিনই যান আপনি? প্রতিদিনই। কটা ট্রেনে যান? আমি এই মূলত ওই 1টা-13 কি অসুবিধা কি? আমার কাছে যতদূর জানি যে 2-3 দিন ধরে টিকিটগুলো ঠিক মতো পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আমি এই কথা আপনি কি নিত্যযাত্রী? হ্যাঁ, আমি নিত্যযাত্রী। আচ্ছা, হ্যাঁ, আমি সকালে ওই 6 ট্রেনই সাধারণত যাতায়াত করি। হ্যাঁ, আচ্ছা, এই যে যেতে গিয়ে অন্য প্যাসেঞ্জারদের কাছ থেকে শোনেন এরকম সমস্যা এই যে আপনার এলাকায় হ্যাঁ, হ্যাঁ। কি হয়, সমস্যাটা কি হয়? এখন এখন ঠিক মতো টিকিটটা পাওয়া যায় না। যে স্টেশনের টিকিট আমার প্রয়োজন সেই স্টেশনের টিকিটটা নিয়ে তারপরে স্টেশনের টিকিটটা মানে সেই ভাড়ার লাস্ট স্টেশনটা? না, সেই ভাড়া হলে তো হতো, অনেক সময় দেখা যাচ্ছে তারপরে বেশি ভাড়া দিয়েও টিকিটটা নিতে হচ্ছে। আচ্ছা। চাকদার ভাড়া যেহেতু বেশি, হুম। রানাঘাটের টিকিট নেই, চাকদার টিকিটও নিতে হচ্ছে সময় সময়। আচ্ছা। ঘটনা ঘটে যায়। আর টিকিটের ক্ষেত্রে কি তারিখ থাকে না? হুম। এই যে এতগুলো টিকিট একসঙ্গে নিয়ে আসলেন এখন, তাহলে উনি স্ট্যাম্প মেরে দিয়ে স্ট্যাম্প মারেন কিন্তু ওখান থেকে প্রিন্ট হয়ে আসে না? প্রিন্ট হয় না, প্রিন্ট হয় না। স্ট্যাম্প মেরে দিয়ে দেন টিকিট। আচ্ছা, তাই এতে কি সমস্যা মনে হচ্ছে আপনাদের? হ্যাঁ, সমস্যা তো অবশ্যই। এই ব্যাপারে জানিয়েছেন কখনো? হ্যাঁ, জানিয়েছেন? ওই শান্তপুরে না, তেমন কোনো জানানো হয়নি। এর আগে ডিয়াগন একটা এখানে এতদূর পর্যন্ত ভাঙিয়ে তার কাছে বলা সম্ভব হয়নি। কি নাম আপনার? বলাই নয়। কোথায়, এখানেই বাড়ি? হ্যাঁ, এখানে আর এখানে যিনি দায়িত্বে আছেন টিকিট কাউন্টারে, তার নাম কি? সত্যপ্রিয় দাস। তিনিও তো এখানেই বাড়ি। কি এরকম হতো? না, এরকম হয়েছে, ওরা অসুবিধা তো হতেই পারে, আর ওরা মেশিনের খারাপ থাকে সময় কতদিন ধরে এই সমস্যা হচ্ছে? এটা তো আমি ঠিক বলতে পারছি না। তা আজকে সকালবেলা টিকিট পাওয়া যায়নি তো? হ্যাঁ, কালকে ছিল না, মানে ওরা টিকিটটা দিতে পারছে না, ওদের ঘরে সব পাল্টাপাল্টি করছে তো। গাংনাপুর বা বনগাঁ এই ধরনের টিকিটের কি একটু সমস্যা হয়? না না, সমস্যা না, কোনো টিকিটই ছিল না। আর টিকিটের তারিখ থাকছে না নাকি শুনলাম? হ্যাঁ, তারিখ থাকবে না কেন, ওই কিছুটা ছাপানো হয়তো কোনো অসুবিধা হয় ওদের মেশিনের তা খারাপ। তারিখ থাকলে আপনারা এই এতগুলো টিকিট একসঙ্গে নিয়ে আসলেন আজকে, এগুলোই তো চলবে মোটামুটি দিন সাথে? আমাদের ডেটটাই হলো আসা, হ্যাঁ, আমাদের আজকের তারিখটা হলো আসা। সেই তারিখটা কে বসায়? আপনারা বসান? আমরা বসি কিন্তু ওখান থেকে তাই ছাপা হিসাবে আসে না? না, ওরা যেদিনকে দেয়। তো এই যে মানুষের সমস্যা মাঝে মধ্যে আসছেন ওনারা, তা বলছেন আপনাদের কাছে, আপনারা কি জানাচ্ছেন সেটা? হ্যাঁ, বলছি। কি বলছেন ওনারা, কি বলছেন? ওনাদেরও তো সুবিধা অসুবিধা বুঝতে হবে। এখানে দায়িত্বে আছে কে? টিকিট কাউন্টারের দায়িত্বে কি নাম? সত্যিকার দাস। কে হয় আপনার? আমার হাজবেন্ড। আচ্ছা, তিনি থাকেন তো এখানে? আপনিও থাকেন? হ্যাঁ, উনি এখনই বাড়ি গেল, এবার আমাকে থাকতে হবে। আচ্ছা, তো এখন থেকে টিকিটের, ওনাকে তো ছেড়ে দিতে হবে, সাত খাওয়া দাওয়া। আচ্ছা, আর একটা কথা বলুন, সময় তো উনি থাকতে ধরুন 10 টাকা ভাড়া যেখানে, তাহলে ওই সমস্ত স্টেশনের টিকিটগুলো একই বিক্রি হয়? এইসবগুলো না শান্তপুর স্টেশন থেকে আপনারা জানতে পারলেন। না, একটু আগে যেটা বলছিলেন আপনি 10 টাকার টিকিট যেটা দেওয়া হয় হ্যাঁ, আমাদের- সেটাতে যতদূর যাওয়া যায় প্রত্যেকটা স্টেশনই তো একই দেন? না, শিয়ালদার লোকালে বলবো না, বনগার লোকালটা বলবো। যে কোনো শান্তিপুর ধরুন। আর বনগার লোকাল হচ্ছে সারা রানাঘাট থেকে গোপালনগর হলো 10 টাকা। হুম। এবার গামনগর যাবে, রায়নগর যাবে, যাই হোক, ওই গোপালনগর পর্যন্ত। ওই একটাই টিকিট গোপালনগর পর্যন্ত দিয়ে দেন? আর এবার রানাঘাটের পর থেকে 10 টাকা কাঁচাপাড়া পর্যন্ত। আচ্ছা আচ্ছা, কী নাম আপনার? টনি দাস। এটা কোন স্টেশন? এটা বাদনা কি প্লাস? প্রত্যেকটা স্টেশন ট্রেনই তো দাঁড়ায় এখানে মোটামুটি এখন? মোটামুটি সবই ট্রেন দাঁড়ায় না, এমন না, দুই একটা দাঁড়ায়। দুই একটা দাঁড়ায় না, বাদ বাকি সবই দাঁড়ায়? বিগত দিনে বিভিন্ন জায়গায় যাওয়ার টিকিট সে টিকিট পেতে গেলে ওনারা ডেট ওয়াইজ টিকিট দেন না, ডেটের জায়গাটা ফাঁকা থাকে, একটা স্ট্যাম্প এনে দেন বটে। তো এতদিন পর্যন্ত তাও ঠেক ছিল, কিন্তু বিগত 4 দিন ধরে কয়েকটা নির্দিষ্ট সোদপুর, ব্যারাকপুর এরকম ছাড়া, নৈহাটি, এই 3-4টে স্টেশন ছাড়া কোথাকার টিকিট মিলছে না। যাত্রীরা দুর্ভোগে পড়ছে। আজকেও 5টা প্যাসেঞ্জার সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে ওই ওখানকার টিকিট কাউন্টারে যিনি ছিলেন তার সাথে। কি বলবেন, আপনারা রেলযাত্রী সমিতির পক্ষ থেকে কী ব্যবস্থা নেবেন? আমরা দীর্ঘদিন ধরে অভিযোগ পাচ্ছি যে বাদনা স্টেশনের যে বুকিংয়ের স্টেশন মাস্টার নিয়োগ হয়ে আছে রেল কর্তৃপক্ষ থেকে, সত্যপ্রিয় দাস, সে সার্ভিস ঠিকমতো দিচ্ছে না। বয়স হয়ে গেছে, তিনি ঠিকমতো শান্তিপুর স্টেশন থেকে টিকিটও কালেকশন করতে পারছে না এবং মানুষকে সার্ভিসও দিতে পারছে না। বহু লোক টিকিট পাচ্ছে না, তার ফলে ট্রেনের টাইমে গিয়ে টিকিট না পেলে সেই লোকটাকে প্যাসেঞ্জারের ট্রেন ফিল করা তো সম্ভব হচ্ছে না। ফলে সে বিভিন্ন জায়গায় গিয়ে শিয়ালদা বা দক্ষিণ 24 পরগনা যদি যেতে হয় সেখানে গিয়ে ফাইন দিচ্ছে। এরকম বহু অভিযোগ আমরা পেয়েছি। তার জন্য লিখিতভাবে আমরা ডিআরএমকে জানিয়েছি, সিনিয়র কমার্শিয়াল ম্যানেজারকে জানিয়েছি
গত মাসে আমরা সিনিয়র কমার্শিয়াল ম্যানেজারের সঙ্গে এ বিষয়ে বৈঠকও করেছি এবং উনি বলছেন পার্টিকুলার রিপোর্ট যে উনি যে করছেন না পার্টিকুলার রিপোর্ট আমাদের দিতে হবে। গত পরশুদিনও একজন প্রতিনিধিকে আমরা পাঠিয়েছিলাম, তাতেও সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার ওই একই কথা বলেছে যে আমাদের পার্টিকুলার রিপোর্টটা দরকার, রিপোর্টটা না হলে আমরা কোনো ব্যবস্থা নিতে পারছি না। এই রিপোর্টের ক্ষেত্রে আজকে সকালে আমরা একটা ভিডিও রেকর্ডিং পেয়েছি যে এক ভদ্রমহিলা তার ছোট বাচ্চা এবং স্বামীকে নিয়ে টিকিট কাটতে গেছে, গিয়ে টিকিট পায়নি। তখন বলছে এ বাবা আমি কি করব। এইরকম বহু অভিযোগ আছে। আমরা রেল দপ্তরকে বলেছি যথাশীঘ্র ব্যবস্থা নিতে, যদি সম্ভব হয় ওই স্টেশন মাস্টারকে পরিবর্তন করার জন্য। এবং ওখানে টিকিট দেওয়ার ব্যবস্থা ভেন্ডিং মেশিন তো সব জায়গায় আছে। ভেন্ডিং মেশিনের ব্যাপারটা হচ্ছে আলাদা, ভেন্ডিং মেশিনের কর্তৃপক্ষ হচ্ছে আলাদা। সেখানে ভেন্ডিং মেশিনের ওখানে আলাদা লোক দেওয়া যায় কিনা আমরা একটা লোক খুঁজেও পেয়েছি, সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে ওখানে বিকল্প ভেন্ডিং মেশিনও দেওয়া যায়। আপনার নাম পরিচয়? আমার নাম নিখিল মজুমদার, শান্তিপুর শাখা রেলযাত্রী সমিতির প্রেসিডেন্ট। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ড নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।